হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই হলো নীলগিরি পাহাড়ের চূড়ায় ওঠার মেন গেট। এই জায়গা থেকে টিকিট কেটে তারপরে উপরে উঠতে হবে। আমরা টিকিট কেটে উপরে যাচ্ছি, আমি আর আলাল। উপরে ওঠার পরে প্রথমে চোখে পড়বে নীলগিরি ক্যান্টিন, যা সবার জন্য উন্মুক্ত। এই হলো নীলগিরি ক্যান্টিন। আসুন এবার ক্যান্টিনের ভেতরে যাওয়া যাক। ক্যান্টিনের ভেতর থেকে যে একটা দৃশ্য দেখা যায় তা এক কথায় অসাধারণ। কুয়াশার মতো যা দেখা যাচ্ছে তা হলো মেঘ। পাহাড়ের সাথে মেঘের খেলা, সে এক অসাধারণ দৃশ্য। আপনি পাহাড়ের চূড়ায় ওঠার পরে যেদিকেই তাকাবেন শুধু দেখতে পাবেন পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা। পাহাড়গুলো একবার মেঘে ঢেকে যায়, আবার একটু একটু করে মাথা বের করে উঁকি মারে, সে এক মনোমুগ্ধকর দৃশ্য। আপনার মন যতই খারাপ থাকুক না কেন, এই নীলগিরিতে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে আশা করা যায়। প্রকৃতির সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। আমি এখন দাঁড়িয়ে আছি আনসার ক্যাম্পের ছাদে। এই জায়গা থেকে দেখুন পাহাড় আর মেঘগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এই হলো আমার পেছনের ক্যান্টিন। একটি কথা জানিয়ে রাখা ভালো, আপনারা হয়তো ভাবতে পারেন এত উপরে ক্যান্টিন, সমতল ভূমি থেকে 3500 ফিট উপরে। এই ক্যান্টিন ছাড়া আর তো কোনো উপায় নেই খাবারের, তাই দাম হয়তো প্রচুর, কিন্তু না, খাবারের দাম কিন্তু বেশি না। সব ধরনের খাবারই পাবেন, তবে আপনাকে এসে আগে অর্ডার করতে হবে, তারপরে ওরা রান্না করে দেবে। একটু দেরি হবে, কিন্তু খাবার পাবেন খুবই সুলভ মূল্যে। আমরা এখন যাচ্ছি পাহাড়ের আর একটু উপরের দিকে। এই জায়গায় ওঠার সময় দেখতে পাবেন সেনাবাহিনীর একটি অফিস, কারণ এই পাহাড়ি অঞ্চলটিতে যতগুলো পর্যটন স্পট আছে সবগুলোই সেনাবাহিনীর আন্ডারে চলে। এই রাস্তাটি চলে গেছে হেলিপ্যাডে, উপরে একটি হেলিপ্যাডও কিন্তু আছে। আর একটু উপরে ওঠার পর একটা ম্যাপ দেখতে পাবেন। এই ম্যাপে দেওয়া আছে যে নীলগিরি পাহাড়ের আশেপাশে কোন পাহাড়টি কোন দিকে। নীলগিরির আশেপাশে আরও কয়েকটি পাহাড় আছে, যেমন লামা পাহাড়, থানসি পাহাড়, রুমা পাহাড়, বলিপাড়া পাহাড় ইত্যাদি আরও অনেক, যে অনেকগুলোর নামও জানা নেই। নীলগিরি পাহাড়ের চূড়ায় যে পায়ে হাঁটার রাস্তাটি আছে, আগে মনে হয় এইরকম এত সুন্দর ছিল না। আপনি পাহাড়ের চূড়ায় এসে যে দিকেই তাকাবেন মুগ্ধ হতে বাধ্য হবেন। নীলগিরি ওয়াকওয়ে পরিকল্পনা ও বাস্তবায়ন 19 সেপ্টেম্বর 2018 সালে করা হয়েছে। নেম প্লেটটি দেখলে বোঝা যায়। আমি যে জায়গায় বসে আছি আমার সামনেই হেলিপ্যাড। পাশেই তাকিয়ে দেখি শাহজাহান আমার ছবি তুলতেছে। শাহজাহানের কথা মনে আছে আপনাদের? ওই হিমছড়িতে যে বাঁশি বাজিয়েছিল। এই হলো হেলিপ্যাড। এত রোদ, তারপরও এই জায়গায় বাতাস শীতল, কারণ মেঘের মধ্য দিয়ে বাতাস গা ভিজিয়ে এসে তারপর আমাদের গায়ে লাগতেছে, তাই বাতাস অনেক শীতল। সময় হলে আসবেন ঘুরতে, মন ভালো হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো থাকুক ভালোবাসার সব প্রিয় মানুষগুলো। আল্লাহ হাফেজ।